বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে এই যে চিংড়ি মাছ নামাইছি, যে পালং শাক দিয়ে রান্না করব, আর ইলিশ মাছ নামাইছি। তো যে নান্দের বাবা একটা মাটির আলু পাঠাইছে, বাবা বড় তো অনেক, যে মাটির আলু পাঠাইছে একটা। তো এটা কাটবো আমি একটু পরে। কিছু টমেটো পাঠাইছে, আর এখানে সার্ফ এক্সেল আর একটা গোড়া দুধ নিলাম। তো এখানে এই যে মাটির আলুটা কাটতেছি, বড় আছে আলুটা, অনেক বড়। এখানে এই যে কাটতেছি এইভাবে। তো গললেই হয় ভালো করে, যদি গলে না গলে তাহলে তো এতটুকু তো ফালাই দিলাম, এই যে এতটুকু ফালাই দিছি। এখন ওই জায়গাটা শক্ত থাকে, ওই যে শক্ত থাকে, এর জন্য তো ভালোই যেন সিদ্ধ হয়, আল্লাহ সাহায্য করবেন। মুড়ির মোয়া নাকি? মুড়ির চিড়ের রস ছিল, তো চিড়ের চাল নেই, মুড়ি রাখছে সেজন্য এটা চিড়া না, একবার খাইতে চাইছিল। না তাহলে চিড়া আবার মুড়ির তাই না নে। নিয়ে যায়। কত নিছে? 30 টাকা সবগুলো, 5 টাকা করে পিসটা দেখি 60 টাকা। কাটতে রাখতে হবে। তো এখানে এই যে বড়ি দিছে, নানজিবের ফুপি পাঠাইছে বড়ি, আর হলো যে গুড় পাঠাইছে, এগুলি গুড় পাঠাইছে। তো গুড়গুলি পটটার মধ্যে রেখে দিই, যখন রান্না করব তখন দেব। এই তো এক পট হয়েছে, তো ওই যে ফ্রিজে রেখে দিব এখন বড়িগুলি। এখানে এই যে ইলেকট্রিক চুলায় ভাতটা বসাই দিছি, গিজারের থেকে গরম পানি দিয়ে দিচ্ছি, দেখি কতটুকু কি হয়। তো এই তো এই যে পালং শাক দিয়ে চিংড়ি মাছ, আর হলো এই যে ঝুল কমাইতে পারি না, ইলেকট্রিক চুলায় অনেক আস্তে আস্তে হয়। এই যে ইলিশ মাছ দিয়ে মাটির আলু রান্না করছি। ঝুল কমাইতে পারিনি, ভাবছিলাম ঝুল থাকুক এটুক, পরে কমাবো। এখন দেখি আর কমাইতেই পারলাম না, আর গ্যাস তো আসেই নেই, একদমই চুলা বন্ধ। এই যে নাও। আল্লাহ মালিক, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, চারজন একসাথে। তাই সাত মানে রিপু রিদম পাইছে, চারজন। রিদম রিদম কে আবার? সাদমানের বন্ধু। পালং শাক নাও চিংড়ি মাছ দিয়া খাও, খাও। তো এই যে মাটির আলু দিয়ে আর ইলিশ মাছ দিয়ে তার বাবা খাইতেছে, কেমন লাগতেছে? হেভি মজা, হেভি মজা। সত্যি অনেক ভালো হয়েছে। এটা আম্মা না, অনেক মজা হয়েছে। আমি ভাবি নেই, যা ভাবছি তাতে বেশ মজা হয়েছে সত্যি। আমি আরো পানি পানি দেখে আমার কাছে কেমন জানি। তো সিদ্ধ হয়েছে ভালোই। হ্যাঁ, বিসমিল্লাহ। আমার বোনে বড়ি পাঠাইছে। তো এখানে এই যে পেয়ারা মাখাইছি, ছেলে মেয়েকে জিজ্ঞেস করলাম পেয়ারা খাইবে না, আবার তো ভাবলাম একটু পেয়ারাটাই খাই। তো চা তো আজকে সকালেও খাইতে পারি নাই, এখনও খাইতে পারতেছে না, গ্যাস আসে নাই। সেই সকালে গেছে, কাজ করতেছে নাকি, গ্যাসের কাজ করতেছে, তো একদম বন্ধ, রান্না বাড়াও এখন বন্ধ। তো আসলে রান্না করব। এইভাবে ভর্তা বানায় খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না।
তো ঠিক আছে, ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।